হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল ইংলিশ উইথ তৌরিদের পক্ষ থেকে। আমি সুমন মোহাম্মদ তৌরিদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, ক্যান্টনমেন্ট বোর্ড গার্লস হাই স্কুল। আজকে আমাদের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এর আগে পার্ট 1 থেকে পার্ট 6 পর্যন্ত আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অনেকগুলো রুলস দেখেছি এবং অনেকেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কি নিয়ে। তবে যারা বুঝতে পারেননি তারা আমরা চেষ্টা করে দেখি বুঝতে পারি কিনা। সো আশা করি সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটি সব ক্লাসের শিক্ষার্থী প্লাস জব সিকার্সদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। ওকে, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো যেমনটা বলেছি, আমরা আজকে টপিকটি গেস করার চেষ্টা করব। শুরুতেই সবাই একটি পিকচার দেখতে পাচ্ছেন এবং নিঃসন্দেহে এটি একটি ডিম, আর ডিমটি কিন্তু মোটামুটি বড় সাইজের। সো সবাই আমরা জানি বড় শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে বিগ। এখন কি দেখা যাচ্ছে? আরেকটি বড় ডিম, এবং এই ডিমটি কিন্তু আমরা একটু আগে যে ডিমটি দেখলাম তার থেকে একটু হলেও বড়। সো বিগ থেকে এবারে যে ওয়ার্ডটি আমরা চুজ করব অবশ্যই সেটি হচ্ছে বিগার। ফাইনালি আমরা কিন্তু আরও একটি ডিম দেখতে পাচ্ছি এবং এই ডিমটি আমরা বুঝতেই পারছি আগের দুটি ডিমের থেকে কিন্তু আরও একটি বড়। সো এবারে আমরা যে ওয়ার্ডটি ইউজ করতে যাচ্ছি সেটি হচ্ছে বিগেস্ট। ইয়েস, সো বিগ, বিগার, বিগেস্ট। আশা করি সবাই আজকে টপিকটি বুঝতে পারছেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমাদের টপিকটি হচ্ছে ডিগ্রি, যেটি ক্লাস 6 থেকে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্লাস জব সিকার্সদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি আইটেম। তাই আমি আশা করব ভিডিওটি কেটে না দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ ডিগ্রি নিয়ে আর কোনো ঝামেলাই থাকবে না। সো আমাদের টপিক চেঞ্জ অফ ডিগ্রি। প্রথমত অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, হোয়াটস ডিগ্রি অর হোয়াট ডাজ ইট মিন? ডিগ্রি জিনিসটা আবার কি? এটা খায় না মাথায় দেয়? আসলে ডিগ্রি কিন্তু খায়ও না মাথায় দেয় না। ইংরেজিতে যে ডিগ্রি শব্দটা আমরা পড়ে থাকি এটির অর্থ হচ্ছে দ্য অ্যামাউন্ট অর লেভেল অফ সামথিং। অ্যামাউন্ট মানে হচ্ছে পরিমাণ, আর লেভেল কথাটির অর্থ হচ্ছে স্তর, অর্থাৎ কোনো কিছুর পরিমাণ বা স্তর। এখন অনেকের মনে আবার একটি প্রশ্ন আসতে পারে, অ্যামাউন্ট অর লেভেল অফ হোয়াট? অর্থাৎ কিসের পরিমাণ বা কিসের স্তর? ওকে, আমরা মনে রাখবো ডিগ্রি মানে যে অ্যামাউন্ট বা লেভেলকে বোঝানো হয় সেটি হচ্ছে কোনো অ্যাডজেক্টিভস অথবা অ্যাডভার্ব এর অ্যামাউন্ট বা লেভেল। অ্যাডজেক্টিভ হচ্ছে সাধারণত যে ওয়ার্ডগুলো দিয়ে কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বোঝানো হয়, সেই শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বিগ, স্মল, রিচ, ইউজফুল, ডেঞ্জারাস, গুড অ্যান্ড ব্যাড। এই সবগুলো শব্দই আমরা খেয়াল করলে দেখব কোনো নাউন বা প্রোনাউনের দোষ বা গুণ বা কোনো অবস্থা নির্দেশ করছে। যেমন ইউজফুল মানে উপকারী, সো এটি কারো গুণ নির্দেশ করছে। রিচ হচ্ছে ধনী, এটি কারো আর্থিক অবস্থা নির্দেশ করছে। আবার ডেঞ্জারাস মানে ভয়ঙ্কর, এটি কিন্তু কোনো কিছুর নেগেটিভ একটা দিক প্রকাশ করছে, অর্থাৎ দোষ প্রকাশ করছে। এভাবে কোনো অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ডগুলো সাধারণত নাউন বা প্রোনাউন বাদে অন্য যে পার্টস অফ স্পিচগুলো থাকে, বিশেষ করে ভার্ব বা কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অর্থাৎ এগুলো সম্পর্কে বাড়তি ইনফরমেশন প্রদান করে, সেই ওয়ার্ডগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব। যেমন ফাস্ট, স্লোলি, পারফেক্টলি। এভাবে বেশিরভাগ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের পরে ly যুক্ত থাকে, এরকম ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত অ্যাডভার্ব বলে থাকি। সো আমরা কি শিখলাম? ডিগ্রিতে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর মাত্রা বা স্তরই হচ্ছে ডিগ্রি। সো ভিউয়ার্স, একটু আগে সেই ডিমের চিত্র থেকে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে কোনো অ্যাডজেক্টিভের কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কিন্তু তিনটি মাত্রা বা স্তর হতে পারে। যেমনটা আমরা দেখেছিলাম, বিগ, এর থেকে বড় ডিম বিগার, এর থেকেও বড় কোনো ডিম ছিল বিগেস্ট। সো এই কারণে আমরা ডিগ্রিকে যখন ক্লাসিফিকেশনস করতে যাই, উই গেট 3 টাইপস অফ ডিগ্রিজ। ফার্স্ট ওয়ান পজিটিভ, সেকেন্ড ওয়ান comparative, third one superlative. I repeat, positive, comparative, superlative. সো প্রথমেই দেখে নেওয়া যাক এই 3 ধরনের ডিগ্রি আসলে কি রকম হয়ে থাকে। প্রথমেই আমরা দেখি হচ্ছে পজিটিভ ডিগ্রিটা কি জিনিস। আমি লিখেছি when an adjective or adverb is used to talk about only one item, group or person, we call it পজিটিভ ডিগ্রি।
অর্থাৎ যখন একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব একজন মাত্র ব্যক্তি বা একটি মাত্র দলকে নিয়ে কথা বলতে গিয়ে ব্যবহার করা হয়, তখন আমরা সেখানে পজিটিভ ডিগ্রি ইউজ করি। সাপোজ ইন দ্য পিকচার ইউ সি এ বয়, এবং ধরে নেই এই ছেলেটির নাম হচ্ছে জিশান এবং সে একটি লম্বা ছেলে। লম্বা এই শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে টল। এটা একটা অ্যাডজেক্টিভ, আমরা বুঝতেই পারছি। যখন এই অ্যাডজেক্টিভটি আমরা শুধু জিশানকে নির্দেশ করতে গিয়ে ইউজ করব, আমরা সেখানে পজিটিভ ফর্ম ইউজ করব। সেজন্যই আমরা বলেছি জিশান ইজ টল। ওকে, তো এভাবে একটি মাত্র ব্যক্তি, বস্তু বা কোনো একটি দলের সম্পর্কে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ব্যবহার করলে আমরা সেখানে পজিটিভ ফর্ম ইউজ করব। নেক্সট, কম্পারেটিভ ডিগ্রি। Actually, the word comparative comes from compare, এবং compare কথাটির মানে হচ্ছে তুলনা করা। আমি কি লিখেছি খেয়াল করো, when an adjective or adverb is used to compare between two items, groups or persons। যখন কোনো adjective অথবা কোনো অ্যাডভার্ব দুইটি দল, গ্রুপ বা দুইজন ব্যক্তির মধ্যে তুলনা করতে গিয়ে ব্যবহৃত হয়, তখন সেখানে কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হয়। লাইক ইন দ্য পিকচার উই সি টু বয়েজ, দুইটা ছেলেকে দেখতে পাচ্ছি। প্রথম ছেলেটাকে আমরা সবাই চিনি, তার নাম হচ্ছে জিশান, এবং পরের ছেলেটার নাম দিয়েছি রনি। সো আমরা দেখতেই পাচ্ছি এই দুইটা ছেলেই আমরা ধরে নিলাম লম্বা অর্থাৎ টল, কিন্তু আমরা যদি তাদের এই টলনেস অর্থাৎ লম্বা হওয়ার বিষয়টাকে কম্পেয়ার করি, অর্থাৎ কার থেকে কে বেশি লম্বা বা কম লম্বা, তাহলে সেখানে যে ডিগ্রিটা আসবে সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এবং আমরা দেখতে পাচ্ছি জিশান কিন্তু রনির থেকে বেশি লম্বা। তাহলে আমরা যখন জিশান এবং রনির মধ্যে একটা কম্প্যারিজন তৈরি করলাম, তুলনা করলাম, সেক্ষেত্রে আমরা কিন্তু আর টল শব্দটি ইউজ করতে পারবো না। আমরা টল থেকে এর কম্পারেটিভ ফর্ম টলার ইউজ করব। এ কারণে আমাদের সেন্টেন্সটি হয়ে গিয়েছে জিশান ইজ টলার দেন রনি। ওকে, এবারে আমরা চলে যাচ্ছি সুপারলেটিভ ডিগ্রিতে। কি লিখেছি আবারও খেয়াল করো, when an adjective or adverb is used about one item, group or person, giving him the highest level. I repeat, giving him the highest level। অর্থাৎ যখন আমরা কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে একটি মাত্র ব্যক্তি, বস্তু বা গ্রুপের সম্পর্কে ব্যবহার করি, তবে সবার মধ্যেই তাকে আমরা সর্বোচ্চ যে মাত্রা বা স্তর প্রদান করি, তখন সেখানে সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়। অর্থাৎ পজিটিভেও আমরা একজনের সম্পর্কেই ব্যবহার করি অ্যাডজেক্টিভটাকে বা অ্যাডভার্বটাকে, সুপারলেটিভেও আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটিকে একজনের সম্পর্কেই ব্যবহার করি, কিন্তু অনেকের মধ্যে তাকে সর্বোচ্চ মাত্রা প্রদান করে আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটিকে ব্যবহার করি, তখন সেখানে সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়। সো উই সি 5 বয়েজ হিয়ার। আমরা এখানে 5টা ছেলেকে দেখতে পাচ্ছি। এবার প্রথম দুজনকে আমরা সবাই ইতিমধ্যে চিনে ফেলেছি, জিশান এবং পরের জন রনি। আমরা ধরে নেই পরের জন মনি, আমরা ধরে নেই পরের জন মিন্টু, আমরা ধরে নেই পরের জন পিন্টু। এবার এই জিশান, রনি, মনি, পিন্টু, মিন্টু সবার মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিশান হচ্ছে সব থেকে লম্বা, অর্থাৎ তাকে কিন্তু আমরা হাইয়েস্ট লেভেল এ অবস্থান করতে দেখতে পাচ্ছি, সে হচ্ছে সবার থেকে বেশি লম্বা। সো এখানে আমরা যে ডিগ্রিটা ইউজ করব সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখানে আমরা কিন্তু আর টলও ইউজ করতে পারবো না, টলারও ইউজ করতে পারবো না। আমাদেরকে টল, টলার থেকে সুপারলেটিভ ফর্ম টলেস্ট ইউজ করতে হবে। তাই আমাদের সেন্টেন্সটি হয়ে গিয়েছে জিশান ইজ দ্য টলেস্ট বয় ইন হিজ ফ্যামিলি। এই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমার মনে হয় তোমরা সবাই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি খুব সুন্দর করে বুঝতে পেরেছো। সো এই 3 ধরনের ডিগ্রি ব্যবহার করতে গিয়ে আসলে তাদের নির্দিষ্ট স্ট্রাকচার থাকে। পরীক্ষায় আমাদের কাজ কোনো ডিগ্রি চিহ্নিত করা না, এক ধরনের স্ট্রাকচার দেয়া থাকবে, সেটাকে আমাদের অন্য ধরনের স্ট্রাকচারে ট্রান্সফর্ম করতে হবে। সো আমরা নিয়মগুলো দেখে নেব, তার আগে আমরা একটু দেখে নেই যে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের এই পজিটিভ থেকে কম্পারেটিভ ফর্ম বা সুপারলেটিভ ফর্ম তৈরি করব। সাধারণত
ছোট ছোট যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বগুলো রয়েছে অর্থাৎ এক সিলেবল বিশিষ্ট, সেগুলোর কম্পারেটিভ ফর্ম তৈরি করতে গিয়ে আমরা ওয়ার্ডের শেষে ই আর যোগ করি এবং সুপারলেটিভ ফর্মে ইএসটি যোগ করি। বিগ থেকে কম্পারেটিভ ফর্ম বিগার, সুপারলেটিভ ফর্ম বিগেস্ট, এভাবে ইজি থেকে ইজিয়ার, ইজিয়েস্ট, ওয়াইজ থেকে ওয়াইজার, ওয়াইজেস্ট, এভাবে আমরা তৈরি করব। ওকে, এবং যে অ্যাডজেক্টিভগুলো একটু বেশি বড় খেয়াল করে দেখবে, যেখানে একটার বেশি সিলেবল থাকে অর্থাৎ পার্ট থাকে, যেগুলোকে আমরা একেবারেই উচ্চারণ করতে পারবো না, ইম্পর্টেন্ট, এখানে আমরা ওয়ার্ডটিকে একবারে উচ্চারণ করতে পারবো না, ভেঙে উচ্চারণ করতে হচ্ছে ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত ইআর বা ইএসটি যোগ করে কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম তৈরি করতে পারবো না। লাইক উই ক্যানট সে ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্টার, ইম্পর্টেন্টেস্ট, বুঝতেই পারছো খুব ফানি শোনাচ্ছে। ইউজফুল থেকে উই ক্যানট সে ইউজফুলার, ইউজফুলেস্ট। সো কি করব তাহলে? খুবই সিম্পল, এই বড় বড় অ্যাডজেক্টিভগুলোকে কম্পারেটিভ করতে গিয়ে মূল অ্যাডজেক্টিভটিকে রেখে দিয়ে আমরা এর আগে মোর ইউজ করব। সুপারলেটিভ করতে গিয়ে আমরা মূল অ্যাডজেক্টিভটিকে রেখে দিয়ে এর আগে মোস্ট ইউজ করব। ইম্পর্টেন্ট হয়ে গেল মোর ইম্পর্টেন্ট, সুপারলেটিভে মোস্ট ইম্পর্টেন্ট। ইউজফুল থেকে মোর ইউজফুল, সুপারলেটিভে মোস্ট ইউজফুল। তবে এরকম কিছু শব্দ আমরা দেখব যেগুলোর এভাবে রেগুলার ওয়েতে কম্পারেটিভ বা সুপারলেটিভে চেঞ্জ করা যায় না, যেগুলো একটু আলাদা করে আমাদেরকে মনে রাখতে হবে। সেরকম একটি লিস্ট আমরা এবারে দেখে নিচ্ছি, তোমরা সেই ওয়ার্ডগুলোকে একটু আয়ত্ত করার চেষ্টা করবে। যেমন প্রথম ওয়ার্ডটি খেয়াল করো, গুড। গুড থেকে এভাবে করতে পারবো না, গুড, গুড আর গুডেস্ট, ফানি রাইট? গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স, এভাবে তোমরা বাকি শব্দগুলো দেখে নাও। যেখানে দুইটি করে ফর্ম রয়েছে, এই ওয়ার্ডগুলোর মধ্যে আবার পার্থক্য রয়েছে, যেটা আমরা অন্য কোনো ভিডিওতে শিখব। যেমন দেখতে পাচ্ছ লেট থেকে লেটার, ল্যাটার, লেটেস্ট ও লাস্ট, যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারবো না, এক্ষেত্রে ডিফারেন্স রয়েছে, সেটা আমরা অন্য কোনো ভিডিওতে শিখবো ইনশাল্লাহ। এবারে আমরা একটি এক্সাম্পল দেখে নিই সেন্টেন্সগুলোর। সো এখানে খুবই টেস্টি একটা ফুড দেখতে পাচ্ছ এবং আই গেস সবাই তোমরা এটাকে লাইক করো, আমি নিজেও খুবই লাইক করি। অ্যান্ড দিস ইজ চটপটি। সো এটা যেহেতু সুস্বাদু, আমরা একটা খাবারের সম্পর্কে অ্যাডজেক্টিভ টেস্টি ব্যবহার করব, তাই আমাদেরকে পজিটিভ ফর্ম ইউজ করতে হবে। আমাদের সেন্টেন্সটি হবে চটপটি ইজ টেস্টি। ওকে, নেক্সট আবারও চটপটি দেখতে পাচ্ছ, এর পাশাপাশি আরেকটি খাবার কিন্তু এখানে দেখতে পাচ্ছ, ইয়েস দিস ইজ ফুচকা। ওয়েল, কোন খাবারটা কার কাছে বেশি ফেভারিট মনে হয়, কোনটা বেশি পছন্দ করো তোমরা? ওকে, আমার কাছে তো চটপটি ফুচকা দুটি ভালো লাগে, তবে আমার প্রিয় হচ্ছে ফুচকা। সো আই উইল গো উইথ ফুচকা। এবং দুইটার মধ্যে যদি আমরা কম্প্যারিজন করি, যেহেতু ফুচকা আমার কাছে বেশি টেস্টি মনে হয়, তাহলে এখানে কিন্তু আমাকে কম্প্যারেটিভ ফর্ম ইউজ করতে হবে। তাই আমাদের সেন্টেন্সটি হবে ফুচকা ইজ টেস্টিয়ার দেন চটপটি। তুলনা করলে কিন্তু একটা দেন চলে আসে, THAN, আই রিপিট THAN। অনেকেই তোমরা এই স্পেলিংটি ভুল করে থাকো, তো আজকে শেখার পরে আমি আশা করি আর কখনোই ভুল করবে না। যখনই কম্প্যারেটিভ ইউজ করব তখন দেন হয়ে যাবে THAN। ওকে, সো এই ছিল কম্প্যারেটিভ। এবারে কিন্তু অনেকগুলো খাবার দেখতে পাচ্ছ, সেই আমার আগের চটপটি ফুচকা ঠিকই আছে, এর পাশে দেখতে পাচ্ছ অনেকগুলো সুইটস অর্থাৎ মিষ্টি, এর পাশে আইসক্রিম, এর পাশে মাউথ ওয়াটারিং একটা খাবার বিরিয়ানি, এবং তার পাশে কিন্তু বার্গার। সো এতগুলো ফুড সামনে কার কোন খাবারটা প্রিয় একটু থিঙ্ক করো দেখি। চটপটি, ফুচকা, মিষ্টি, আইসক্রিম, বিরিয়ানি, বার্গার। চুজ করা খুবই ডিফিকাল্ট, কারণ সবগুলো খাবারই কিন্তু খুবই টেস্টি, তাই না? ওকে, আমাদেরকে একটি খাবার বেছে নিতে হবে এবং যেটিকে আমরা এই সুস্বাদু হওয়ার সর্বোচ্চ মাত্রাটা প্রদান করব, অর্থাৎ হাইয়েস্ট লেভেল প্রদান করব। আর হাইয়েস্ট লেভেল যেহেতু প্রদান করব, তাহলে সেটি কিন্তু সুপারলেটিভ হয়ে যাবে। সো জানি না কে কোনটার সাথে গিয়েছো, কিন্তু আমার প্রিয় খাবার হচ্ছে এই 6টি খাবারের মধ্যে সব থেকে প্রিয় কি মিষ্টি?
আইসক্রিম, আমার প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি। সো আই উইল গো উইথ বিরিয়ানি অ্যান্ড আই হ্যাভ টু সে বিরিয়ানি ইজ দ্য টেস্টিয়েস্ট অফ অল ফুডস। এই সবগুলো খাবারের মধ্যে বিরিয়ানি হচ্ছে সব থেকে সুস্বাদু খাবার। আমি এখানে সুপারলেটিভ ফর্ম টেস্টিয়েস্ট ইউজ করলাম, রাইট? এবারে স্ক্রিনে তোমাদের জন্য একটি প্রশ্ন, কারেক্ট আর ইনকারেক্ট। ফার্স্ট ওয়ান, শি ইজ মোর পারফেক্ট দেন ইউ। তোমাকে বলতে হবে এই সেন্টেন্সটি কারেক্ট আর ইনকারেক্ট, ভুল নাকি শুদ্ধ। সেকেন্ড ওয়ান, দ্য ওল্ড ম্যান সিমস দ্য মোস্ট ডেড অফ অল দ্য ভিকটিমস। অর্থাৎ যতগুলো ভিকটিম এখানে রয়েছে তার মধ্যে এই বৃদ্ধ লোকটিকে মোস্ট ডেড, সব থেকে মৃত মনে হচ্ছে। সো তোমরাই বের করবে কোন সেন্টেন্সটি কারেক্ট, কোনটি ইনকারেক্ট, নাকি দুইটাই কারেক্ট নাকি দুইটাই ইনকারেক্ট। আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, খেয়াল করো। আমরা যখন ডিগ্রি পড়ব তখন অ্যাবসলিউট ডিগ্রি নামে আমরা একটি টার্ম পড়ব, যেখানে আমরা আসলে জানবো যে সব অ্যাডজেক্টিভ বা সব অ্যাডভার্ব কিন্তু আমরা সুপারলেটিভ বা কম্পারেটিভে পরিণত করতে পারবো না। অর্থাৎ ইংরেজিতে এমন কিছু শব্দ রয়েছে যেগুলো অলরেডি সুপারলেটিভ ডিগ্রি এর অর্থ প্রকাশ করে, সে কারণে এগুলোকে কোনো পজিটিভ ফর্ম বা কোনো কম্পারেটিভ ফর্ম হয় না। সো সেই ডিগ্রিগুলোকে আমরা অ্যাবসলিউট ডিগ্রি বলে থাকি। এখানে যে ওয়ার্ডগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ওয়ার্ডগুলোকে আমরা কখনো কম্প্যারিজনে ইউজ করতে পারবো না। ইম্পসিবল থার্ড ওয়ার্ডটি, অর্থাৎ জানোই ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব। আমরা এটাকে কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারবো না, আমরা বলতে পারবো না এটার থেকে ওটা বেশি অসম্ভব। পরে আরেকটি ওয়ার্ড কমপ্লিট, কমপ্লিট মানে যেমনটা জানো সম্পূর্ণ, এটিকেও আমরা কোনো কম্প্যারিজনে ইউজ করতে পারবো না। আমরা বলতে পারবো না একটা জিনিস আরেকটার থেকে বেশি কমপ্লিট বা কম কমপ্লিট। সামথিং ইজ ইদার কমপ্লিট অর ইনকমপ্লিট, অর্থাৎ কোনো কিছু হয় সম্পূর্ণ অথবা অসম্পূর্ণ, এর মাঝখানে আর কিছু নাই। একইভাবে লাস্ট ওয়ার্ডটা খেয়াল করো, ডেড। ডেড মানে মৃত, এটি একটি অ্যাডজেক্টিভ। অর্থাৎ দুইটি লোককে আমরা কম্পেয়ার করতে পারবো না যে এই দুইজনের মধ্যে এই লোকটা বেশি ডেড। পারবো কি বলতে? আমার মনে হয় না। বুঝতেই পারছো কেমন ফানি শোনাচ্ছে। 10টা লোককে রেখে আমরা বলতে পারবো না এই 10 জনের মধ্যে এই লোকটাকে বেশি ডেড মনে হচ্ছে, সব থেকে বেশি ডেড মনে হচ্ছে, এরকম হবে না। কেউ হয় মৃত অথবা জীবিত। সামওয়ান ইজ ইদার ডেড অর অ্যালাইভ, দেয়ার ইজ নাথিং ইন বিটুইন, অর্থাৎ মাঝখানে কিন্তু অন্য কিছু নাই। সো এই ওয়ার্ডগুলোকে আমরা অ্যাবসলিউট ডিগ্রি বলবো। ওকে, আমার মনে হয় তোমরা সবাই ভিডিওটি অনেক এনজয় করছো, এবং তাই যদি হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিতে হবে, তাহলে তুমি ভবিষ্যতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাকে নোটিফিকেশন হিসেবে দেখিয়ে দেবে। ভিডিওগুলো লাইক কমেন্ট করবে এবং এরপরে কোন ভিডিওগুলো তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, সো যেমনটি বলছিলাম, পরীক্ষায় আমাদের কাজ হচ্ছে এক ধরনের ডিগ্রি দেয়া থাকবে স্ট্রাকচার, সেটিকে আমাদের অন্য ধরনের ডিগ্রিতে পরিণত করতে হবে। আমরা এবার সেখানে চলে যাচ্ছি, অর্থাৎ ডিগ্রির স্ট্রাকচারগুলো আমরা কিভাবে পরিবর্তন করতে পারি, চেঞ্জ করতে পারি, সেটি আমরা দেখব। আমার মনে হয় তোমরা রুল আকারে সেগুলোকে আয়ত্ত না করে শুধু সিম্পলি এটাকে স্ট্রাকচারগুলো মনে রাখলেই করা সম্ভব, একটু প্র্যাকটিস করতে হবে, দ্যাটস ইট। আমরা আলাদা আলাদা করে শিখবো না যে পজিটিভকে কম্পারেটিভ বানানো, পজিটিভকে সুপারলেটিভ বানানো, সুপারলেটিভকে কম্পারেটিভ বানাবো, সুপারলেটিভকে পজিটিভ বানানো, এভাবে কম্পারেটিভ থেকে আবার বাকি দুইটা, এভাবে 6 বার আমরা শিখতে যাব না। আমরা একেবারেই একটা সুপারলেটিভ সেন্টেন্সকে নিব, নিয়ে সেই স্ট্রাকচারটা আমরা খেয়াল করব, এরপরে ওটাকেই আমরা কম্পারেটিভ এবং পজিটিভে পরিণত করব। শুধু স্ট্রাকচারগুলো আমরা মনে রাখবো যে কিভাবে সেন্টেন্সটি তৈরি হচ্ছে। সো এখানে সুপারলেটিভ ফর্মে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছ, ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট সিটি অফ বাংলাদেশ। ঢাকা হচ্ছে বাংলাদেশের সব থেকে ব্যস্ত শহর। কিভাবে বুঝতে পারলাম আসলে এটি সুপারলেটিভ ফর্মে রয়েছে? খুবই সিম্পল, দেখো বিজি থেকে কিন্তু এর সুপারলেটিভ ফর্ম বিজিয়েস্ট রয়েছে, তাই আমি বুঝে নিলাম এটি হচ্ছে সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভকে যদি কম্পারেটিভ করতে বলে মনে রাখতে হবে সুপারলেটিভ আর কম্পারেটিভের স্ট্রাকচার অনেকটা একই রকম। সুপারলেটিভেও শুরুতে সাবজেক্ট আর ভার্ব থাকে, কম্পারেটিভের শুরুতেও সাবজেক্ট এবং ভার্ব থাকে, তাই আমরা এখানে সাবজেক্ট ভার্ব ঢাকা ইজ এটি শুরুতে ইউজ করব। এরপরে সুপারলেটিভ ডিগ্রি এর আগে সবসময় দা অথবা ওয়ান অফ দা থাকবে, সেটি আমরা বাদ দিয়ে দিব, দিয়ে পাশে সুপারলেটিভ ফর্ম বিজিয়েস্ট। কিন্তু আমরা যখন কম্পারেটিভ করব তখন আমরা এটির কম্পারেটিভ ফর্ম ইউজ করব, অর্থাৎ বিজিয়েস্ট থেকে এটি হয়ে যাবে বিজিআর। এরপরে কম্পারেটিভ ফর্ম ইউজ করার পরে সবসময় মনে রাখবে
আমরা যেহেতু কম্পারেটিভে কম্পেয়ার করব, তুলনা করব, এবং তুলনা করলেই একটি প্রিপোজিশন চলে আসে, সেটা হচ্ছে দেন, এবং আমরা এখানে একটি ফ্রেজ ইউজ করব দেন এনি আদার। এরপরে বাকি যে অংশটি থাকবে সেটি আমরা কপি করে বসিয়ে দেব সিডি অফ বাংলাদেশ। আমরা সেন্টেন্সটি দেখি। ঢাকা ইজ কপি করলাম, এরপরে দি আমরা বাদ দিয়ে দিলাম বিজিএস্ট থেকে বিজিআর, তারপরে আমরা দেন এনি আদার ইউজ করলাম, বাকি যে অংশটি ছিল সিডি অফ বাংলাদেশ সেটি আমরা বসিয়ে দিয়েছি। এরপরে আসো পজিটিভ। যখন সুপারলেটিভে শুধু দা প্লাস অ্যাডজেক্টিভ থাকবে সেক্ষেত্রে আমরা পজিটিভ করলে শুরুতে নো আদার ইউজ করব। নো আদার নেওয়ার পরে সুপারলেটিভ ফর্মের পরে যে অংশটি থাকবে, যেমন এখানে সিডি অফ বাংলাদেশ, সেটি আমরা কপি করব। তারপরে মূল ভার্বটি ইউজ করব, এরপরে অ্যাজ ইউজ করব, মাঝখানে সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম ইউজ করব বিজিএস্ট থেকে বিজি, এরপরে সাবজেক্টটি সবার শেষে বসবে। ওকে, লক্ষ্য করো শুরুতে নো আদার ইউজ করলাম, এরপরে বিজিএস্ট এর পরে যা ছিল সিডি অফ বাংলাদেশ সেটি কপি করে বসিয়েছি, এরপরে মূল ভার্ব ছিল ইজ, সেটি এখানে বসিয়েছি, এরপরে পজিটিভে সবসময় অ্যাজ আর অ্যাজ এই এক্সপ্রেশনটি আসবে, মাঝখানে ডিগ্রির পজিটিভ ফর্মটি আমরা বসিয়ে দিব, সবশেষে এখানে সাবজেক্ট ছিল ঢাকা, সেটি কিন্তু শেষে বসেছে। সো নো আদার সিডি অফ বাংলাদেশ ইজ অ্যাজ বিজি অ্যাজ ঢাকা। স্ট্রাকচারগুলোতে অর্থের পরিবর্তন বা আসলে স্ট্র্যাটেজিটা খেয়াল করো। ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট সিটি অফ বাংলাদেশ। ঢাকা হচ্ছে বাংলাদেশের সব থেকে ব্যস্ত শহর, সবার থেকে বেশি, এই জন্যই আমরা এখানে সুপারলেটিভ হয়ে গেল। এরপরে আমরা কি করলাম, ঢাকাকে বাংলাদেশের বাকি সব শহরের সাথে তুলনা করলাম। আমরা বললাম ঢাকা ইজ বিজিয়ার দেন এনি আদার সিটি অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের অন্য যে কোনো শহরের থেকেই ঢাকা হচ্ছে বেশি ব্যস্ত। কম্প্যারিজন চলে আসলো আর তাই এটি কম্পারেটিভ ফর্ম হয়ে গেল। এরপরে আমরা কি করলাম, শুধু ঢাকা সম্পর্কে বাক্যটি ইউজ করলাম। আমরা বলেছি নো আদার সিটি অফ বাংলাদেশ ইজ অ্যাজ বিজি অ্যাজ ঢাকা, অর্থাৎ ঢাকার মতো ব্যস্ত আর কোনো শহর নেই। ওকে, আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিচ্ছি। ম্যাঙ্গো ইজ দ্য সুইটেস্ট ফ্রুট ইন দ্য ওয়ার্ল্ড। আশা করি নিয়মগুলো মনে আছে। সো সুপারলেটিভ এবং কম্পারেটিভের সাবজেক্ট ভার্ব একই থাকবে। ম্যাঙ্গো ইজ, এরপরে দা বাদ দিয়ে সুইটেস্ট থেকে এর কম্পারেটিভ ফর্ম সুইটার, তারপরে দেন এনি আদার এবং সবশেষে ফ্রুট ইন দ্য ওয়ার্ল্ড। সো ম্যাঙ্গো ইজ সুইটার দেন এনি আদার ফ্রুট ইন দ্য ওয়ার্ল্ড। পজিটিভ নো আদার দিয়ে শুরু করব, এরপরে সুপারলেটিভের পরের অংশ ফ্রুট ইন দ্য ওয়ার্ল্ড, এরপরে মূল ভার্ব, এরপরে অ্যাজ এবং অ্যাজ থাকবে, মাঝখানে সুইটেস্ট থেকে এর পজিটিভ ফর্ম সুইট ইউজ করব। ম্যাঙ্গো শব্দটি সবার শেষে যাবে। দেখে না উত্তরটি, নো আদার ফ্রুট ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ সুইট অ্যাজ ম্যাঙ্গো। ওকে, এবার একটি কনফিউজিং সিচুয়েশন। অনেক সময় সুপারলেটিভ ডিগ্রিতে যেটা হয় যে সুপারলেটিভ ফর্মের পরে অব অল বা অব এনি এই ফ্রেজ দুটি থাকতে পারে। সেক্ষেত্রে কম্পারেটিভের বেলায় আমরা একই রুল ফলো করব, অর্থাৎ আগের মতোই। উত্তরটি এরকম হবে, দ্য রোজ ইজ সুইটার দেন অল আদার ফ্লাওয়ার্স। অব অল থাকলে আমরা সেক্ষেত্রে দেন অল আদার ইউজ করতে পারি। এরপরে পজিটিভে একটু কনফিউশন হয়ে থাকে, সেটি হচ্ছে আমরা এখানে শুধু মনে রাখবো যে যদি সুপারলেটিভের পরে অব অল বা অব এনি থাকে, আমরা অব অল বা অব এনিটাকে বাদ দিয়ে পজিটিভ করব। আমরা এইভাবে লিখিনি নো আদার অব অল ফ্লাওয়ার্স, আমরা লিখেছি নো আদার ফ্লাওয়ার। এখানে আরেকটি বিষয় খেয়াল করো, অল থাকার কারণে এর পরে নাউনটি কিন্তু প্লুরাল ছিল ফ্লাওয়ার্স, কিন্তু আমরা যখন নো আদার ইউজ করেছি তখন ফ্লাওয়ার্স থেকে নাউনটিকে আমরা সিঙ্গুলার করে দিয়েছি, ফ্লাওয়ার is as sweet as the rose. That's it. So স্ট্রাকচারগুলো যদি বুঝতে পেরে থাকো, এবারে তোমাদের জন্য একটি এক্সারসাইজ যেখানে আমি 3টি সেন্টেন্স দিয়েছি এবং মোস্ট ওয়ান্ডারফুল, মোস্ট পপুলার, মোস্ট ইউজফুল বুঝতেই পারছো। তাহলে 3টি সেন্টেন্সই কিন্তু সুপারলেটিভ ফর্মে রয়েছে। তোমাদের কাজ হচ্ছে এই 3টি সেন্টেন্সকে একবার কম্পারেটিভ বানানো এবং একবার পজিটিভ বানানো। তোমরা এক্সারসাইজগুলো খাতায় উঠিয়ে সলভ করে কমেন্ট বক্সে জানিয়ে দাও, কোনো প্রবলেম ফেস করলে সেটিও জানিয়ে দাও। সো এবারে সুপারলেটিভের আরেকটি স্ট্রাকচার, যেখানে সুপারলেটিভ ফর্মের আগে শুধু দা নয়, ওয়ান অফ দা থাকবে। যেমন প্রথম সেন্টেন্সটি দেখতে পাচ্ছ, পোভার্টি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ দারিদ্রতা হচ্ছে আমাদের দেশের সব থেকে বড় সমস্যাগুলোর মধ্যে একটি। ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম। কম্পারেটিভ করতে গিয়ে এখানে হুবহু আগের মতো, শুধু আমরা এর আগের বেলা ইউজ করেছি দেন এনি আদার। এই ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম আসলে আমরা মনে রাখবো দেন এনি আদার না হয়ে এখানে দেন মোস্ট আদার ইউজ করবো আমরা।
সো সেন্টেন্সটি হয়ে যাবে পোভার্টি ইজ গ্রেটার দেন মোস্ট আদার প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে দেন এনি আদার কেন আসলে দেন মোস্ট আদার হয়ে গেল, তাহলে একটু অর্থ বললেই তুমি বুঝতে পারবে। এর আগের সেন্টেন্সটি ছিল এরকম, ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট, অর্থাৎ ঢাকাই হচ্ছে সব থেকে ব্যস্ত শহর। সেখানে আমরা তুলনা করতে গিয়ে বললাম দেন এনি আদার সিটি অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে কোনো শহরের থেকে বেশি ব্যস্ত। কিন্তু এখানে সেটা বলা হয়নি, এখানে বলা হচ্ছে পোভার্টি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ দারিদ্রতা হচ্ছে আমাদের দেশের সব থেকে বড় সমস্যাগুলোর মধ্যে একটি। সো বড় সমস্যা কিন্তু আরও রয়েছে, তার মধ্যে পোভার্টি একটি। তাই এখন আমরা বলতে পারবো না দেন এনি আদার প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, যে কোনো সমস্যার থেকে কিন্তু পোভার্টি বড় নয়, কারণ এখানে বলাই হচ্ছে আমাদের দেশে পোভার্টির মতো বড় সমস্যা আরও রয়েছে। তাই আমরা বলেছি যে পোভার্টি ইজ গ্রেটার দেন মোস্ট আদার প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, এটি হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ সমস্যার থেকেই বড়। হোপ ইউ গেট দিস। এবারে পজিটিভ আমরা কিন্তু আগের মতো করে নো আদার দিয়ে শুরু করতে পারবো না, কারণটি একই রকম। নো আদার দিয়ে বাক্যটি শুরু করলে অর্থটি এরকম হয়ে যাবে, পোভার্টি এর মতো বড় কোনো সমস্যা নেই, কিন্তু সেটি তো বলা হয়নি। তাই আমরা বলবো আমাদের দেশে পোভার্টি এর মতো বড় সমস্যা আর অল্প কিছু রয়েছে, এই জন্যই আমাদের বাক্যটি শুরু করতে হবে এবার ভেরি ফিউ দিয়ে। আর ভেরি ফিউ আসলে এর পরের অংশটি কিন্তু প্লুরাল হয়ে যাবে, প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, প্রবলেম থেকে প্রবলেমস প্লুরাল। সো মনে রাখবে যখনই আমরা কিন্তু নো আদার না ইউজ করে ভেরি ফিউ ইউজ করবো, তখন কিন্তু সাবজেক্টিভ প্লুরাল হওয়ার কারণে এর পাশে যে মূল ভার্বটা আমরা ইউজ করব সেটিও আমাদেরকে প্লুরাল করে দিতে হবে। এখানে ইজ থাকলেও ইজের প্লুরাল ফর্ম হচ্ছে আর, তাই আমাদেরকে আর ইউজ করতে হবে। একইভাবে যদি ওয়াজ থাকতো তাহলে আমরা ওয়্যার ইউজ করতাম, যদি হ্যাজ থাকতো তাহলে আমরা হ্যাভ ইউজ করতাম। সো সেন্টেন্সটি হবে ভেরি ফিউ প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ গ্রেট অ্যাজ পোভার্টি। আরেকটি এক্সাম্পল দেখে নেব আমরা, গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল মেটালস, সুপারলেটিভ কম্পারেটিভ করব। সো গোল্ড ইজ মোস্ট ভ্যালুয়েবল থেকে এবারে আমরা ইউজ করলাম মোর ভ্যালুয়েবল দেন মোস্ট আদার মেটালস। পজিটিভ, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড। এবারে একটি এক্সারসাইজ যেখানে আবারও 3টি সেন্টেন্স রয়েছে এবং 3টি সুপারলেটিভ ফর্মে রয়েছে। তোমাদের কাজ এগুলোকে পজিটিভ এবং কম্পারেটিভ ফর্মে পরিণত করা। উত্তরগুলো কমেন্ট বক্সে জানিয়ে দাও, প্রবলেম ফেস করলে সেটিও জানিয়ে দাও। ওকে, মোটামুটি এই হচ্ছে ডিগ্রির আলোচনা। তবে আরও দুটি স্ট্রাকচার রয়েছে যেগুলো শুধু কম্পারেটিভ বা পজিটিভ পসিবল, সেটিও আমরা এই আলোচনায় দেখে নেব। এই দুটি স্ট্রাকচারের প্রথমটিকে আমরা বলি হচ্ছে ডিগ্রি অব ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে জানো সমতা। This comparison is used to compare two persons, animals or things tell us that they are equal. অর্থাৎ এটা হচ্ছে এমন একটা তুলনা যেটা শুধুমাত্র দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে বা প্রাণীর মধ্যে করা হয়ে থাকে এবং সেখানে এটা বলা হয়ে থাকে যে এই দুইজন ব্যক্তি বা বস্তু বা প্রাণী হচ্ছে সমান। এই স্ট্রাকচারগুলোর কোনো সুপারলেটিভ ফর্ম নেই, কারণ এখানে দুইজনের মধ্যে তুলনা, এবং আমরা পড়েছি সুপারলেটিভ হতে গেলে অ্যাটলিস্ট মিনিট 3 পার্সনস আর অ্যানিমালস, আমাদের 3জন ব্যক্তি বা প্রাণী বা বস্তু প্রয়োজন। তাই দুইজনের মধ্যে কখনো কোনো সুপারলেটিভ ফর্ম হবে না। সো পজিটিভটা আমরা দেখি, সুমন ইজ অ্যাজ টল অ্যাজ আতিক। সুমন বুঝতেই পারছো আমার নাম, এবং আমি একজন লম্বা মানুষ, আমার হাইট হচ্ছে 6 ফিট, এক্সপোজ করে দিলাম। এবং আমার একজন খুবই লম্বা বন্ধু, তার নাম হচ্ছে আতিক, সে আমার মতোই লম্বা। সো আমার সেন্টেন্সটি হচ্ছে সুমন ইজ অ্যাজ টল অ্যাজ আতিক, অর্থাৎ সুমন হচ্ছে, অর্থটি খেয়াল করো, এখানে স্ট্রাকচারের কোনো প্রয়োজন নেই। সুমন ইজ অ্যাজ টল অ্যাজ আতিক, অর্থাৎ সুমন হচ্ছে আতিকের মতোই লম্বা। কম্পারেটিভ করলে আমরা বলবো সুমন আতিকের থেকে কম লম্বা নয়। আবারও বলছি পজিটিভ, সুমন ইজ অ্যাজ টল অ্যাজ আতিক, অর্থাৎ সুমন হচ্ছে আতিকের মতোই লম্বা। কম্পারেটিভ করলে আমরা বলবো সুমন আতিকের থেকে কম লম্বা নয়। যেহেতু নয় বলেছি তাহলে বুঝতেই পারছো কম্পারেটিভ ফর্মটি কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাই আমরা উত্তরটি দেখে নেই। সুমন ইজের পরে আমরা নট বসিয়ে দিয়েছি, ইজ নট কম লম্বা। কম আসলে আমরা কম্পারেটিভ ইউজ করতে গিয়ে অ্যাডজেক্টিভের আগে লেস কথাটি বসিয়ে দিব। সো লেস টল, এরপরে যেহেতু কম্পারেটিভ তাহলে দেন ইউজ করতে হবে, দেন আতিক। দ্যাটস ইট। পরের এক্সাম্পল, বি ইজ অ্যাজ বিজি অ্যাজ অ্যান অ্যান্ট, অর্থাৎ একটা মৌমাছি হচ্ছে একটা পিঁপড়ার মতোই ব্যস্ত। আমরা বলবো একটা মৌমাছি একটা পিঁপড়ার থেকে কম ব্যস্ত নয়। সো কম্পারেটিভ ফর্মটি কিন্তু নেগেটিভ হবে, বি ইজ নট লেস বিজি দেন অ্যান অ্যান্ড। আশা করি বুঝতে পেরেছো। সো এবারে আবারও একটি এক্সারসাইজ, এখানে কম্পারেটিভ পজিটিভ মিলিয়ে 3টি সেন্টেন্স
সেন্টেন্স রয়েছে এই স্ট্রাকচার থেকে। প্রবলেম ফেস করলে আগের স্ট্রাকচারটি আবারও দেখে নাও, অথবা কমেন্ট করে জানিয়ে দাও তোমার প্রবলেম, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করবো আবারও ইনশাল্লাহ। সো যে স্ট্রাকচারটি দেখলাম এটির নাম ছিল ডিগ্রি অফ ইকুয়ালিটি। এবারে আমরা চলে যাচ্ছি আরেকটি স্ট্রাকচার, ডিগ্রি অফ ইনইকুয়ালিটি। এখানেও দুটি ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা করা হবে, তবে এর আগে ছিল তারা দুজনে সমান, এবারে হচ্ছে দুজনই অসমান, এরকম বোঝাবে। প্রথম এক্সাম্পল, ইন্ডিয়া ইজ নট সো লার্জ অ্যাজ চায়না। ইন্ডিয়া চায়নার মতো বড় নয়। ইন্ডিয়া চায়নার মতো বড় নয়। সো কম্পারেটিভ করলে আমরা এভাবে বলবো, চায়না ইন্ডিয়ার থেকে বড়। আবারও খেয়াল করো, পজিটিভ, ইন্ডিয়া ইজ নট সো লার্জ অ্যাজ চায়না। ইন্ডিয়া চায়নার মতো বড় নয়। কম্পারেটিভ করলে আমরা বলবো, চায়না ইন্ডিয়ার থেকে বেশি বড়। সো বুঝতেই পারছো, পরের চায়না এটি কিন্তু সাবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ অ্যাজ এর পরে যে সাবজেক্টটি থাকবে সেটি কিন্তু এখানে কম্পারেটিভে সাবজেক্ট হয়ে যাবে, এবং সেন্টেন্সটি কিন্তু পজিটিভ, অ্যাফার্মেটিভ হয়ে যাবে। সো আমাদের সেন্টেন্সটি হবে, চায়না ইজ লার্জার দেন ইন্ডিয়া। পরের এক্সাম্পল, ফোনস আর নট সো কস্টলি অ্যাজ কম্পিউটার্স। অর্থাৎ ফোন কিন্তু কম্পিউটারের মতো কস্টলি, ব্যয়বহুল নয়। সো আমরা বলবো কম্পিউটার হচ্ছে ফোনের থেকে বেশি কস্টলি বা ব্যয়বহুল। তাই কম্পিউটার কথাটি আমাদের শুরুতে চলে আসলো। আমাদের সেন্টেন্সটি হয়ে গেল, কম্পিউটার্স আর কস্টলিয়ার দেন ফোনস। আবার একটি এক্সারসাইজ, আশা করি তোমরা সবগুলো বাক্যই সলভ করতে পারবে। কোনো সমস্যা ফেস করে থাকলে ভিডিওটি বারবার দেখো। আমার মনে হয় 2 থেকে 3 বার দেখলেই তোমার ডিগ্রি নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, এই ছিল আজকে ডিগ্রির আলোচনা। আমার মনে হয় যে আমি খুব স্লোলি বলার চেষ্টা করেছি এবং সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি আসলে ডিগ্রিগুলো কিভাবে চেঞ্জ করতে হবে। সো যারা যে পর্যায়ের স্টুডেন্ট, আমার মনে হয় যে ডিগ্রি নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। সো কেউ যদি আরো বেশি প্র্যাকটিস করতে চান সেক্ষেত্রে ভিজিট করতে পারেন আমার ব্লগ englishstreet24.blogspot.com। স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এখানে আমি ডিগ্রি প্র্যাকটিসের জন্য 200টির মতো সেন্টেন্স দেওয়া রয়েছে, সেগুলো প্র্যাকটিস করতে পারেন। সবশেষে বলবো, ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে কি ধরনের ভিডিও দেখতে চান সেটিও কমেন্টে জানিয়ে দেবেন। বাই বাই, সবাই ভালো থাকবেন। ও হ্যাঁ, যারা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বাকি পার্টগুলো মিস করে ফেলেছেন তারা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ব্রাউজ করে বাকি সবগুলো পার্ট 1 থেকে পার্ট 6 দেখে আসতে পারেন। আই গ্যারান্টি এগুলো দেখলেই আপনি হয়ে যাবেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বস। বাস।